গোটা পৃথিবীর পাওয়ার কারোর হাতে চলে আসুক, সমস্ত হাতিয়ারগুলো একটা সরকারের হাতে আসুক, তারপরেও দুর্বল। তার বহু দলিল, বহু নমুনা যুগে যুগে। ফিরাউনের মতো নেমক হারামের আল্লাহ নিচুড়ে রস বার করে দিয়েছে। যারা ইতিহাস জানে, আলেম উলামারা দেখেছে, কোরআনে আর দলিল আছে যে আল্লাহ তাআলা ফিরাউনের কিভাবে বিনাশ করেছিল। নমরুদ যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করেছিল, একটা পশম জ্বালাতে পারেনি। কার জন্যে? এটা আল্লাহর হুকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হুকুম দিয়েছিল, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তোমার হুকুম নাই, আমি আল্লাহ হুকুম দিচ্ছি, তুমি ইব্রাহিমের একটা পশমকে জ্বালাতে পাবে না। ইব্রাহিম, আগুন ঠান্ডা হয়েছে আল্লাহর হুকুমে। কিন্তু এখন আমাকে কালকে প্রশ্ন করেছিল জলসাই জয়নগরে যে আমেরিকার খবর বলবো না, দুধ বুকা, আমেরিকার খবর নিয়ে কি করবে? এগুলো সব চানাপুটি, এগুলো মশা মাছির মতো। ফেরাউনের মতো নেমক হারাম যে মিশরে দাঁড়িয়ে বলেছিল আলা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের রব আর আমি সব থেকে উঁচু। আল্লাহ তার নিচুড়ে রস বার করে দিয়েছে। আরে ডোনাল্ড ট্রাম্প এগুলো কি দেখাচ্ছিস বে? আল্লাহ খালি ফুপ দিবে, উড়ে যাবে। আল্লাহ খালি বলবে ঝাপটাটা দে, টেনে নিয়ে ধুবুলিয়া থেকে টেনে ঢুকিয়ে দিবে কোথায়? দীঘাতে, সমুদ্রে। আল্লাহ যদি ইচ্ছা করে। পৃথিবীর মানুষের এতটুকু ক্ষমতা নাই। এখানে যারা বসে আছেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর ইচ্ছাই বসেছে, আপনার ইচ্ছাই নয়। আপনি রাত্রে খানা খেয়েছেন, আল্লাহর ইচ্ছাই খেয়েছেন, আপনার ইচ্ছাই নয়। এইটার উপরে বিশ্বাস রাখার নাম হচ্ছে ঈমান, যে আমি আমার ইচ্ছাই খানা খাই। যদি কেউ বলেন আমার ইচ্ছাই খানা খেয়েছি, তাহলে মানুষের মৃত্যু কি করে হয়? খেতে খেতে মরে যায়। খাবার পাতে থাকে, হার্ট অ্যাটাক করে মারা যায়, যায় না? যায় না? তাহলে তোমার ইচ্ছাই কাজ হয় না, আমার আল্লাহর ইচ্ছাই কাজ হয়। তোমার ইচ্ছাতে কিচ্ছু হবে না। আপনারা কি মনে করছেন আমি জলসা শুরু করে দিয়েছি? করি নাই। আমার জলসা ওই সিদ্দিকুল্লাহর মতো হবে না। আমার জলসা ইঞ্জেকশনের মতো ফুটবে। আমি এখনো শুরু করি নাই। কত কি বলে গেল সিদ্দিকুল্লাহ ভাই। ও আমার থেকে অনেক বয়সে বড়, আর আমাদের মাদ্রাসার ছাত্র, আব্বার মাদ্রাসায় পড়েছে। আমি তখন স্কুলের স্টুডেন্ট, তখন পড়তো আমাদের মাদ্রাসায়। তো ও কি বলেছে আমি শুনি নাই, ঘুমাচ্ছিলাম, রাত জাগা আছে বলে। তবে আমি কি বলছি শুনে যান। কোরআন সত্য কিতাব না মিথ্যা? এই পেছনের লোকরা কি আপনারা অমুসলিম ভাই বসে আছেন? হ্যাঁ, হিন্দু ভাইরাও বসেছে এসে এখানে আছে ভেতরে। আচ্ছা, মাশাআল্লাহ। ওই জন্য আওয়াজটা কম। কি খাওয়াচ্ছেন আপনারা? বিরিয়ানি? আল্লাহ, ওই জন্য আওয়াজটা কম, তাই না? কোরআনকে সবাই বিশ্বাস করেন তো? জোরে হাত তুলে বলুন না ইনশাআল্লাহ। কোরআনকে বিশ্বাস করেন। আচ্ছা, এরপর ইমানদারির সঙ্গে বলুন, কোন ব্যক্তি যদি কোরআন বিরোধী কাজ করে, সে আল্লাহর দুশমন না দুশমন নয়? দুশমন। আচ্ছা, এরপরে বলুন তো, সুদ খাওয়া হারাম না হালাল? বলছেন তো। তাইলে মনে হয় এই ধুবুলিয়া এলাকায় একটাও সুদখোর নাই। আছে না নাই? কোরআনে স্পষ্ট আছে, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। তাইলে তো মুসলমান সুদ খাওয়া সুদখোর হতে পারে না। কথাটা বুঝতে পেরেছে না পারেনি? আর যদি হয়ে থাকে, এ আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। আল্লাহর রাসূল বলেছেন, 1 টাকা যদি কেউ সুদ খায়, সব থেকে নিম্ন স্তরের পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। নাউজুবিল্লাহ বলে। এরপরে কি কোনো মুসলমান সুদ খেতে পারে? পারে না। কিন্তু যদি কেউ খায়, আপনারা এটা মনে ভাববেন না, আমার কিন্তু চাকরি যাবার ভয় নাই। ভয় আছে? আমার ভয় নাই। গাড়ি রেডি আছে,
কমিটির লোক এসে বলবে হুজুর এত কড়া বক্তব্য দিবেন না, গাড়ি লাগাবো চেপে পালিয়ে যাবো, পয়সা ফেক তামাশা দেখ, আবার যেখানে হাইব এই রকমই বলবো। তুলিতে পারলে লিবি, না হলে ঘরে গিয়ে শুবি। কথাটা বুঝতে পারেননি? সুদ হারাম, পৃথিবীর আল্লাহর কসম খেয়ে বলছি, পৃথিবীর কোনো মৌলবি মুফতি হালাল করতে পারবে না। তুমি আমার কলার ধরতে পারো, ইমামকে গিয়ে রাতের বেলায় ধমকি দিতে পারো যে হুজুর জুম্মায় সুদের বয়ান করবেন না, কিন্তু আল্লাহর কসম করে বলছি সুদ হারাম হালাল হয়ে যাবে? আমাদের মতো মৌলবীকে মারলে সুদ হালাল হবে? হবে না, হারাম থেকে যাবে। রসুলের হাদিস তুমি কাটতে পারবে না, কোরআনের আয়াত তুমি কাটতে পারবে না। অর্থাৎ আপনি কাকে গালি দেন, কার বিরুদ্ধে বলেন? আজকে তো আমি আপনি ইসলামটাই বুঝাতে পারিনি, তা না হলে কোরআন পড়লে নেকি আছে না নাই? জোরে বলুন। এক একটা হুরুফে 10টা করে নেকি হাদিসে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মনে হয় এইখানে যদি 10,000 লোক থাকে ছেলে মেয়ে, তা আমার মনে হয় পুরুষদের মধ্যে 100টার মধ্যে 80 জন কোরআন জানে না। ঠিক বললাম না ভুল বললাম? তাইলে কোরআন আপনি বলছেন পড়লে নেকি আছে, অথচ আপনি কোরআন পড়েন না। তাহলে তোমার থেকে বড় নেমোখারাম কেউ আছে? 5 ওয়াক্তের নামাজ পড়া কি ফরজ না ফরজ নয়? তাড়াতাড়ি বলুন। ফরজ। আমি বলে যাচ্ছি গোটা ধুবুলিয়া এলাকায় 100টার মধ্যে 80টা লোক বেনামাজি আছে। ঠিক বললাম না ভুল বললাম? নামাজ পড়ে না। তাহলে আল্লাহ রসুল বললেন যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। আপনি নিজেকে মুমিন বলে দাবি করছেন কিসের জন্যে? মুসলমান ঘরে জন্ম নিয়েছেন, গরুর মাংস খান মানে আপনি মুসলমান। কে বলল আপনাকে? মুসলমান ঘরে জন্ম নিয়ে কাফের হয়ে যায়, মুসলমান ঘরে জন্ম নিয়ে নাস্তিক, মুসলমান ঘরে জন্ম নিয়ে বেঈমান, মুসলমান ঘরে জন্ম নিয়ে রসুলের দুশ্মন। এই ভারতে যতগুলো ইসলামের দুশ্মন আছে বেশিরভাগ মুসলমান ঘরে জন্ম নিয়েছে। হিন্দু ভাইদের থেকে হিন্দু 2-1টা যারা বকছে, জ্যোতি নরসিংহা, নুপুর শর্মা, এইগুলো হচ্ছে বলে দি পাগল ছাগল, রসুল সম্পর্কে জানে না। কিন্তু আপনি বলছেন আপনি মুসলমান, অথচ আপনার বেটা নাস্তিক। তার মানে আপনার সন্তানকে আপনি দিন শিক্ষা দিতে পারেননি। এই বাপটা হচ্ছে সব থেকে নির্বোধ বাপ। আপনি বলছেন আমি নামাজি, আপনার ছেলেকে আপনি নামাজের শিক্ষাও দেননি, দাওয়াতও দেন না। আপনি নামাজ পড়ে করবেন কি? কিয়ামতের দিনে কেলানি 100% খাবেন, রেহাই নাই। নামাজ পড়ে কি করবেন? আপনার সন্তান নামাজ পড়ে না, বিবি নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, আপনি অপরকে গালি দিচ্ছেন। আমাদের স্টেজে দেখবেন কিছু বক্তা হাজির হয়, লিখে রেখেছে কাগজে চতুর্বেদী বক্তা, পঞ্চমবেদী বক্তা, আর ও ভালো করে কোরআনের তফসির করতে পারবে না। জিন্দেগিতে পুরো কোরআনের তফসিরটা পড়েছে নাকি এটাও সন্দেহ আছে, আর লিখেছে পঞ্চমবেদী বক্তা। দিয়ে স্টেজে কার সমালোচনা হচ্ছে? অন্য ধর্মের দেবদেবীদের সমালোচনা করছে, অন্য ধর্মের সমালোচনা করছে। অথচ কোরআনে স্পষ্ট আছে ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। যারা আল্লাহ ব্যতীত দেবদেবীর উপাসনা করে তোমরা তাদের ধর্মকে গালি দিও না, তাদের ধর্মকে তোমরা তাদের দেবদেবীকে গালি দিও না, অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দিও। নুপুর শর্মা নবীজিকে যে লফজটা বলেছিল, শুধু নুপুর শর্মা একা দায়ী? কে বলছেন? খালি আন্দোলন ঝান্ডা নিয়ে করে দিলে ওই মুসলমান ছেলেটাও দায়ী, তার সঙ্গে যে ডিবেটে বসেছিল তার জ্ঞানই নেই রসুল সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, তাদের ধর্ম সম্পর্কে। আমাকে মেদিনীপুরে এক জায়গায় প্রশ্ন দিয়েছে মুসলিমদের যুবক, হুজুর শিবলিঙ্গ নিয়ে বলবে।
এমন যে ধর্ম সম্পর্কে আমার জ্ঞান নেই, আমি যেটা নিয়ে পড়িনি সেইটা আমি কি করে আলোচনা করব? আর করতে গেলেই গোলমাল। এমন শিবলিঙ্গর ব্যাপারে আমি জানি না, তোর লিঙ্গর ব্যাপারে আমি আলোচনা করতে পারবো। কিভাবে কাটবি, কিভাবে পানি লিবি, কিভাবে ইস্তেঞ্জা করবি, এটা বলতে পারবো, কিন্তু আমি শিবলিঙ্গর ব্যাপারে জানি না। আমি যেহেতু পড়াশোনাই করি নাই। আমাদের ধর্মের মানুষ এরকম, হুজুরকে উস্কি দিবে জলসায়, হুজুর এইটা শিবলিঙ্গ নিয়ে বলবে, আর হুজুর মনে করে আমার বিরাট ব্যাপার, দিয়ে যা মন তাই বকে অন্য ধর্মের মানুষকে কষ্ট দিবে। অথচ আল্লাহ নিষেধ করেছে, তার দেবদেবীকে গালি দিও না, তুমি তোমার ধর্মের প্রচার করো। আপনি অবাক হবেন, মদ খাওয়া হারাম না হালাল? হারাম। স্পর্শ করা হারাম, অথচ আপনাকে দেখিয়ে দেবো মুসলমান মদ খায় না, খায় না? আরে খাওয়া তো দূরের কথা, এ হারামখোররা মদ বিক্রি পর্যন্ত করছে। আমি আপনাকে দেখিয়ে দেবো। যদি বলেন কি, হ্যাঁ আপনি ধুবুলিয়ায় চাপেন, দেবগ্রামের দিকে যাবেন, কতগুলো মুসলমান হারামখোর তাড়ি বিক্রি করছে, দেখেন খেজুরের রস। ঠিক বললাম না ভুল বললাম? তাড়ি বিক্রি করছে, ওটা মদ নয় তা কি? ওটাও তো মদ বিক্রি করছে, নিচে করে লোককে বলছে রস বিক্রি করছি। শুধু তাই নয়, আপনার জানা নেই একটা অমুসলিম ভাই, যারা শিক্ষিত ব্যক্তি, যাদের কাছে জ্ঞান আছে, তারা আপনার ধর্মকে কতটা রেসপেক্ট করে আপনি অনুভব করতে পারবেন। আপনাকে সেটার জন্যে সেই জায়গায় পৌঁছাতে হবে। এই রোডটার নাম হচ্ছে 34 নম্বর জাতীয় সড়ক। এই জাতীয় সড়কটা বকখালি ডালখোলা রোড। আপনি চাপেন, বহরমপুরের দিকে যান, বহরমপুর বাইপাস পার করবেন, পলসন্ডা মোড়, পলসন্ডা মোড় পার করি বাঁ হাতে একটা ধাবা আছে, পাপ্পুদা ধাবা। পাঞ্জাবিদের দু ভাই মুখে দাড়ি আছে, মাথায় পাগড়ি, তার হোটেলে 3টে বোর্ড লাগিয়েছে। 3টে বোর্ডই মুসলমানের ইমান বাঁচানো বোর্ড। নাম্বার 1, মদ পান করা নিষিদ্ধ, এই বোর্ড দিয়ে আছে। নাম্বার 2, মদ বিক্রি নিষিদ্ধ। নাম্বার 3, নো স্মোকিং, ধূমপান নিষিদ্ধ। 3টেই মুসলমানদের ইমান বাঁচানো। আর আমাদের দেশে কিছু মুসল্লি আছে, সকালবেলায় বিড়ি না খেলে তাদের হাগাই হয় না। ঠিক বললাম না? এই হাদিস শিখেছে কোনটা? রসুল বলেছে কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যেও না। বলে কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যেতে না? বলে কেন? বলে আল্লাহ নবী বলেছে। ওই হাদিসটাই আমল করছে। বলে কেন? বলে মুখে দুর্গন্ধ হয়ে পাশের মুসল্লি কষ্ট পাবে। রসুলের হাদিস আছে, তোমরা মুমিন হতে পারবে না ততক্ষণ যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। তোমার পাশের লোককে সুরক্ষা পেতে হবে। তো পেঁয়াজ খেলে দুর্গন্ধ পাবে, ভাই কষ্ট পাবে, আর বিড়ি সিগারেট গুটকা খেলে আতরের মতো সেন করবে, তাই তো? মুসল্লি অনেক দূরের কথা, মুসল্লি অনেক দূরের কথা। তুমি গিয়ে তোমার বিবিকে জিজ্ঞেস করো যে রাতের বেলায় 6 ঘন্টা 7 ঘন্টা তোমার বিছানায় তোমার পাশে শুয়ে থাকে, যে আমি বিড়ি খাই, গুটকা খাই, সিগারেট খাই, গন্ধটা তোকে কেমন লাগে? ও মনে মনে বলবে 8 কুড়োর বেড়া, তোকে তো ঝাঁটা মারতে মন যায়, কিন্তু করবো কি? স্বামী। কথা বুঝতে পারেন? এত দুর্গন্ধ। তোমার বিবি যে কষ্ট পায়, ওই কষ্টর হিসেবই আল্লাহর কাছে দিয়ে উদ্ধার হতে পারবে না। এরা হুজুরকে প্রশ্ন দেয়, হুজুর বিড়ি সিগারেট গুটকা খাওয়া কি? হুজুর বললে বাবা মকরু, তার মানে মালটা চলবে, তাই না? হুজুর বলে দিয়েছে মকরু। ইমানদারির সঙ্গে বলুন তো, এই এলাকার কোনো মসজিদের ইমাম যদি বাজারে বসে সিগারেট খায়, তাকে রাখবে না তাড়াবে? তাড়াবে। ইমাম খেলে হারাম, ওকে আর রাখা যাবে না, ওর পেছনে নামাজ হবে না। তুই ইমামের পেছনে কি করে খাসবে? কথাটা বুঝতে পারেন না? ও বিড়ি খাচ্ছে, ইমামের পেছনে নামাজ পড়বে, কিন্তু ইমাম খেলে নামাজ হবে না। ফতোয়া তার কাছে। ইমামের জন্য হারাম আর তোমার জন্য হালাল। কোন বাপের বেটা মৌলবি বলেছে তাকে স্টেজে আমার কাছে দাঁড় করান, যে কওমের জন্য হালাল হবে, আমাদের জন্য হারাম, আর কওমের জন্য হালাল। এটা কে বলে দিল আপনাকে? এইটার কারণে
আপনি ছাড়তে পারছেন না। শুনেলেন আমার মুসলমান ভাই, ওই পলসন্ডা মোড় থেকে 10 কিলোমিটারের মাথায় আমি মুসলমানদের হোটেল দেখাবো। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ওয়া ইলা মাদিয়ান আখার। ফাউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। ওয়া ইলা মাদিয়ান আখার। ফাউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ اللَّهُ يَسْتَهْزِئُ بِهِمْ وَيَمُدُّهُمْ فِي طُغْيَانِهِمْ يَعْمَهُونَ إلى آخر الآية। خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ عَلَّمَهُ كما قال عليه الصلاة والتسليم। মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানি সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধের উলামা একরাম, হুফাজ একরাম এবং আমার জ্ঞানী গুণী মানি সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহ শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূল আল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। গুটি কয়েক কথা আলোচনা করব, সবাই আমল করব, বলুন ইনশাআল্লাহ। নম্বর 1, পৃথিবীর মানুষ যে যতই শক্তিশালী হোক, সম্পদশালী হোক, বাদশাহী পাক, নেতা হোক, কিন্তু আল্লাহর কাছে আল্লাহ মানুষকে দুর্বল করেছেন। ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া। আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি, মানুষ সবল নয়। যার কাছে যতই জ্ঞান আসুক, যার কাছে যতই শক্তি আসুক,